আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফৌজদারি কার্যবিধি। তো ফৌজদারি কার্যবিধিরে আমরা 89 পড়েছি 42 থেকে আমরা। তো আজকে আমরা দেখবো 90, 90 ধারা কার্যবিধির। তো আমরা যখন 100 পর্যন্ত আসবো তখন আমরা পিছন থেকে আমরা 42 থেকে আমরা প্রতিটা ক্লাসে রিভিশন করে আবার সামনে আগাবো। আমরা আজকে 90 থেকে দেখি কয়টা নিতে পারি, ছোট ছোট ধারা। একটু সবাইকে মনোযোগ দিন। 90 কিন্তু আমরা এই আহ, পিছনে আমরা কিন্তু সমান পড়ে আসছি 68, গ্রেপ্তারি পরোয়ানা পড়ে আসছে কি 75। সমানে যদি হাজির না হয় তখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তো এখন এই যে 90 ধারাটি কার্যবিধির আমরা যেটা দেখবো, এখানে বলছে সমনের বিকল্প। সমনের বিকল্পটা কি? বিকল্প হচ্ছে, এটার নাম হচ্ছে অতিরিক্ত ওয়ারেন্ট বা অতিরিক্ত ভাবে গ্রেপ্তারি ওয়ারেন্ট, অতিরিক্ত পরোয়ানা যেটা আপনি পাবেন। সমনের পরিবর্তে কখন অতিরিক্ত পরোয়ানা জারি করতে পারে, এটাও কিন্তু একটা গ্রেপ্তারি ওয়ারেন্ট। তাহলে আমরা যদি এটা একটু স্টাডি করি, সবাই একটু মনোযোগ দেন, যদি এটা আমরা দেখি, যেটা আপনার মেন বই যাদের আছে দেখে লেখা থাকবে, লেখা আছে আপনাদের, যেটা কখন জারি করবে, কোন ক্ষেত্রে, কেন করবে। আচ্ছা, তাহলে আমরা দেখব, যদি কোনো মামলায় এই ধারা অনুযায়ী কোনো ব্যক্তিকে হাজির করার জন্য সমন, যেটা আমি বললাম, সমন জারি করার ক্ষমতা রাখছে, যে কোনো ব্যক্তিকে হাজির করার জন্য কোনো সাক্ষী বাদী বা আসামিকে হাজির করার জন্য ক্ষমতা রাখে। এখন এই সমন জারি বলে, তবে সেই ক্ষেত্রে আদালত লিখিতভাবে যখন কারণ উল্লেখ করবে যে আপনাকে কেন অতিরিক্ত, আপনার বিরুদ্ধে কেন অতিরিক্ত পরোয়ানা জারি করা হবে, গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি করা হবে। তাই এই উল্লেখ করে যখন লিখিতভাবে যখন কোনো একটা কারণ উল্লেখ করে গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি করবে, যদি যদি আদালত যদি মনে করে সমন জারি করার আগে অথবা সমন জারি হওয়ার পর, মনোযোগ দেন এই কথাগুলো ইম্পর্টেন্ট, সমন জারি করার আগে, যদি সমন জারি বিফোর এক্সিকিউশন, সমন জারি করার আগে অথবা সমন জারি করার পর, কিন্তু নির্ধারিত সময়ের আগে আদালত যদি বিশ্বাস করে দেখেন যে সে পলায়ন করেছে অথবা সমন জারি যেটা করেছে এটা আনুগত্য প্রদর্শন করবে না, আনুগত্য প্রদর্শন। আমরা কিন্তু জানি সমন যদি সমন জারি থেকে যদি আত্মগোপন করে পলাতক হয়, সেটা আমরা পেনাল কোডের কত ধারা পেয়েছি? 100 কে 72, একশো তাই না? বাহাত্তর আর 73। আচ্ছা, আমরা সেটা, আচ্ছা আস্তে, কেউ কথা বলবেন না। তাহলে আমরা দেখতে পেলাম যে কি, সমন জারি করার আগে এটা আদালত যদি মনে করে যে এই যে অতিরিক্ত পরোয়ানা কখন জারি করবে আদালত, যদি সমন জারি করার আগে, সমন জারি হওয়ার পর, নির্ধারিত সময় আগে, যদি আদালত যদি এতটুকু বিলিভ করে, রিজনেবল বিলিভ হয় যে ওই ব্যক্তিটি পলায়ন করছে অথবা সমন সে কেয়ার করবে না, এটা এই ক্ষেত্রে এখানে দুটো বললাম, যদি নির্ধারিত সময় যদি ওই ব্যক্তিটি, ওই পার্সনটি যদি উপস্থিত না হয়, প্রমাণ থাকে যে সঠিকভাবে সময় মতো সঠিক ব্যক্তি ঠিকানা পৌঁছেছে এবং সে যুক্তি কারণ উপস্থাপন করা হয়নি। বুঝতে পারছেন? এই দুইটা কথা লিখবেন, পরীক্ষা যদি আসে আপনার মেন বই দেখবেন দুইটা পয়েন্ট আছে, নির্ধারিত সময় ব্যক্তির উপস্থিত না হয়, প্রমাণ থাকে সে সঠিকভাবে সময় সঠিকভাবে ঠিকানা পৌঁছে কিন্তু যৌক্তিক কারণ উপস্থাপন করা হয়নি। এখন একটা লোক আহ না আসতেই পারে বা আসতেই পারে, কিন্তু যদি তার যৌক্তিক কারণ থাকা লাগবে, যে সে আসতে যে ব্যর্থ হয়েছে সে যৌক্তিক কারণটা দেখাইতে পারে নাই, এই ক্ষেত্রেও একটা একটা হচ্ছে যে পলায়ন বা সে সমানটা মান্য করবে না, সমনটা সে মান্য করবে না অথবা পলায়ন করছে, আরটা হচ্ছে সে যৌক্তিক কারণ উপস্থাপন করে নাই যে সে এই কারণ। তাহলে এই ক্ষেত্রে কি করবে? অতিরিক্ত পরোয়ানা জারি করবে। সংক্ষিপ্তভাবে যদি আমরা নেই, যেটা আমরা একটু দেখি আপনাদের মেন বই, আপনাদের ওইটুকুই আছে, আমি একটু এক্সপ্লেন করি। যে 90 ধারা অনুযায়ী সমন যথাযথ দেওয়া হলেও আদালত আশঙ্কা করে যে ব্যক্তি হাজির হবে না, ওয়ারেন্ট জারি করা যায়। আদালত যেটা আশঙ্কা করতেছে সেই সম্বন্ধে লাভ নাই, এটা তার ওয়ারেন্ট দিয়ে দিই, তখন 90 অতিরিক্ত পরোয়ানা জারি করবে। এটি আদালতের প্রয়োজনীয় ক্ষমতা, এটা কিন্তু আদালতের একটা ক্ষমতা, এটা পাওয়ার যায় যাতে অভিযুক্ত পলাতক সময় মতো হাজির থেকে এড়ানো যায়। এটা কেন করবে? যিনি অ্যাকুইস্টেড, যাতে সে আদালতে হাজির হয়, যাতে সে পলায়ন না করে। আর ওয়ারেন্ট জারি করার আগে আদালত লিখিতভাবে কারণ উল্লেখ করতে হবে যাতে এটি স্বচ্ছ আইনি হয়। এটা একটা আদালতের বিষয়। এটি সমন বা গ্রেপ্তারি ওয়ারেন্টের সম্পর্কে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, এটা এই ধারাটা। সমন প্রত্যাহারের কিছু বিকল্প হিসেবে, এই সমন প্রত্যাহার হিসেবে এটা একটা বিকল্প অতিরিক্ত ওয়ারেন্ট জারি করা যায়, এটা একটা 90 ধারা। ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা আসছিল আপনাদের কোনো সাথে এসে পরীক্ষা। এখন রাহুলকে আদালত সমন জারি করেছে, রাহুলকে অথবা রূপঙ্করকে আদালত সমন জারি করছে মামলার জন্য হাজির হতে। রূপঙ্করের একটা মামলার জন্য হাজির হয়ে রুহেলের বিরুদ্ধে আদালত কি করছে? একটা সমন জারি করছে। আদালত জানতে পারছে রাহুল কি করছে বা রূপঙ্কর পালাইছে। এখন আদালত লিখিতভাবে কারণ উল্লেখ করছে, একটা লিখিতভাবে কারণ উল্লেখ করছে, ওয়ারেন্ট জারি করলো লিখিতভাবে কারণ করে, কারণ সমন জারি করা হয়েছে, নির্ধারিত সময় হাজির না হয়, সমন প্রমাণিতভাবে তাকে পৌঁছাইছে, প্রমাণিতভাবে পৌঁছাইছে। আদালত কোনো যুক্তি কারণে সে ওয়ারেন্ট জারি করলো, এটা একটা বিষয়। আর এটা কি?
কেবল সমন যথাযথ না পৌঁছালে আদালত ওয়ারেন্ট জারি করতে পারবে না। যদি যথাযথভাবে যদি না পৌঁছে সেটা ওয়ারেন্ট জারি করতে হবে। তবে সমন অবশ্যই সঠিকভাবে সমন পৌঁছানো প্রমাণিত হতে হবে। আপনি সমনটা যদি আপনার কাছে যে পৌঁছাইছে এবং সঠিকভাবে ফিরে আমরা পড়ছি 68 থেকে 74 পর্যন্ত পড়ছি না, যে সমন জারির যে পদ্ধতিগুলো, সমন জারির যে প্রক্রিয়াগুলো বা নিয়মগুলো কি কি, এবং সমন জারি বা সার্ভিং অফিসার বা জারিকারক যদি সেখানে না থাকে, সেটার প্রমাণ, সমন জারির প্রমাণ আমরা দেখছি। এটাই বলছি যে যথাযথ প্রমাণিত হইতে হবে। আর খাস করে আদালত দিয়ে দিবে না যদি হ্যাঁ ঠিক এটা আমি থ্রো করেছিলাম, এটা সে আসে নাই, তার ডকুমেন্ট গুলো থাকবে, তখনই অতিরিক্ত পরোয়ানা জারি করবে। তাহলে এখানে আমরা 10টা এমসিকিউ দেখবো। কি কি? 10টা দেখবো না, আপাতত 2-3টা দেখি। 90 অনুযায়ী আদালত কখন গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি করতে পারে? অবশ্যই সমন জারি করার আগে পরে কিন্তু ব্যক্তির উপস্থিতি পড়বে। আদালত ওয়ারেন্ট জারি করায় কি করতে হবে? অবশ্যই লিখিতভাবে কারণ রেকর্ড করবে, এটা তার কাজ, আদালতের কাজ। ওয়ারেন্ট জারি করার জন্য আদালত কি বিশ্বাস করতে পারে সে ব্যক্তি হাজির হবে না? সেটা কি? অবশ্যই হ্যাঁ, যদি পলায়ন বা পলায়নের যদি অপেক্ষার আশঙ্কা থাকে, এটা একটা। যদি নির্ধারিত ব্যক্তি হাজির না হয়, সমন যথাযথ পৌঁছে, তা আদালত কি করতে পারে? অবশ্যই যৌক্তিক কারণ ছাড়া ওয়ারেন্ট জারি করতে পারে। এটা 90 এর যৌক্তিক কারণ না থাকলে কি হবে? অবশ্যই আদালত গ্রেপ্তার ওয়ারেন্ট জারি করতে হবে যৌক্তিক যদি কারণ না থাকে। ওয়ারেন্ট জারি করা পরিস্থিতি সমনের বিকল্প অতিরিক্ত পরিমাণ কি হতে পারে? সেটা হচ্ছে বিকল্প অতিরিক্ত পরে, বিকল্প বিষয় অতিরিক্ত পরিমাণ। 90 দ্বারা উদ্দেশ্যটা কি? অবশ্যই যাতে ব্যক্তি পলায়ন না করতে পারে, সময়ের অপেক্ষা প্রতিরোধ। আদালত সমন জারি করার পরে হাজিরের উপর ওয়ারেন্ট জারি করতে পারে কি? হ্যাঁ, হ্যাঁ, কারণ পলায়নের আশঙ্কা। 90 ওয়ারেন্ট জারি করতে হলে সমন কেমন হতে হবে? অবশ্যই প্রমাণিত যথাযথ সমন পৌঁছানো হয়েছে যদি জারি করতে চায়। 90 এর ক্ষেত্রে আদালত কোন ধরনের রেকর্ড করতে বাধ্য? অবশ্যই এই যে লিখিত কারণ রেকর্ড সহ এটা। তাহলে 90 দ্বারা কি দেখলাম আমরা? ফৌজদারি কার্যবিধি 90 দ্বারা কি দেখলাম? একজন বলেন। সমনের পরিবর্তে অতিরিক্ত পরোয়ানা প্রদান, তাই নয় কি? এইটুকুই। এটা রিটার্ন